উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের উদ্যোগে উদ্বোধন হলো দুদিনব্যাপী ব্লক ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি করে সুশাসন 2.0। দুদিনব্যাপী এই বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 এর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের যুব ক্রীড়া সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তাছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, কদমতলা ব্লকের বিডিও প্রণয় দাস প্রমুখ। এদিন মন্ত্রী টিঙ্কু রায় প্রদীপ জ্বালিয়ে দুদিনব্যাপী বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিভিন্ন দপ্তরের কর্মী সহ সেলফ হেল্প গ্রুপের মহিলারা মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করে। এদিকে এদিনের অনুষ্ঠানের উদ্বোধক তথা মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা আর গোটা দেশের সাথে রাজ্যের বিভিন্ন গ্রামে গ্রামে অনুষ্ঠিত হচ্ছে এই যাত্রা। এই যাত্রায় সরকারের বিভিন্ন প্রকল্পে যে সকল মানুষ সুবিধা পাননি তাদের নাম নথিভুক্ত করে তাদেরকে সরকারি সুবিধা প্রদান করা হবে। তাছাড়া প্রতি ঘরে সুশাসন মেলায় নিত্য প্রয়োজনীয় নথিপত্র সরাসরি মানুষের কাছে প্রদান করা হবে, তাতে করে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন। তাছাড়া মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক উন্নয়ন তুলে ধরেন। তিনি বলেন, বিজেপি সরকারের শাসনে জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, রাস্তা ও শিক্ষার উন্নতি হয়েছে। অপরদিকে দুদিনের এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর থেকে স্টলও বসানো হয়েছে। গ্রামীণ এলাকা থেকে আমার মায়েরা বোনেরা যারা ধর্মনগর শহরে যান কাগজপত্র করতে, সেখানে গিয়ে হয়তো আধিকারিক থাকেন না বা সেখানে ইন্টারনেট ডাউন বা সেখানে ঘুরে আসছেন, তারা করতে পারেননি। কিন্তু আজ দেখুন প্রতি বছর, গত বছর হয়েছে, এবারও আবার প্রতি ঘরে সুশাসন শুরু হয়েছে। আমাদের ভারত বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে আমাদের যে সমস্ত কাগজপত্র বা আমাদের যে সমস্ত সুবিধার থেকে আমরা বঞ্চিত, সেগুলো আমরা এখানে লিখে দিতে পারছি বা সেগুলো আমরা পাওয়ার জন্য আমরা আবেদন করতে পারছি। আর যেগুলো সম্ভব সেগুলো এখানেই আমরা হাতে তুলে দিচ্ছি। চুরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।